আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, জীবন ঘনিষ্ঠ বিভিন্ন খুঁটিনাটি মাসআলা মাসাইল সম্পর্কে জানতে আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের খুবই চমৎকার এই আয়োজনে। আজকে আমরা যেই মাসআলাটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে আইয়ামে বীজ, অর্থাৎ চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ এবং আশুরার রোজা সুন্নত হিসেবে কেন প্রচলিত ছিল এবং এটি ফরজ নয় কেন। আসুন কোরআন এবং সুন্নাহর আলোকে এই প্রশ্নের উত্তরটি জেনে নেওয়া যাক। আশুরা বলা হয় মুহররম মাসের 10 তারিখকে, আর আইয়ামে বীজ বলা হয় চান্দ্র মাসের 13, 14 ও 15 তারিখকে। এই সময়টা রোজা একসময় মুসলমানদের মধ্যে প্রচলিত ছিল, কিন্তু ফরজ হিসেবে নয়। কেন? সুপ্রিয় দর্শক, ফরজ এবং সুন্নতের মধ্যে আমরা যদি পার্থক্য জানতে পারি তাহলেই আশা করি আমাদের আজকের প্রশ্নটির উত্তর আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। ফরজ কাকে বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার প্রিয় নবী, শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেই বিষয়গুলোকে বিধিবদ্ধ করেছেন, আবশ্যক করেছেন, তাকে বলা হয় ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন ডিরেক্ট অর্ডার দিয়েছেন যে তোমাকে এবং তোমার উম্মতকে কাজটি করতে হবে, তাহলে এই বিষয়টা ফরজ হয়ে যায়। যেমন আমরা কোরআন মাজিদে সালাত সম্পর্কে বিভিন্ন জায়গায় দেখতে পাই, আকিমুস সালাহ, সালাত তোমরা কায়েম করো, আতুজ যাকাত, যাকাত তোমরা আদায় করো, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, মানুষের উপর আবশ্যক হচ্ছে বাইতুল্লাহর হজ করা। অনুরূপভাবে এরকম নির্দেশনাগুলো যেখানে সরাসরি এসেছে সেগুলোকে বলা হয় ফরজ। মেরাজের কাহিনী আমরা অনেকেই জানি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সেখানে ফরজ করা হয়েছিল 5 ওয়াক্ত নামাজ। তো ফরজ যেটা, সেটা খুব আবশ্যিক, খুবই বাধ্যতামূলকভাবে পালন করতে হয়। কখনো কোনো অবস্থাতেই সেটা ছাড়া যায় না। কোনো ব্যক্তি যদি অসুস্থতাজনিত কোনো কারণে ছেড়ে দেয়, তাহলে পরবর্তীতে তাকে ওই বিষয়টা কাজা করতে হয়, আদায় করে নিতে হয়। পক্ষান্তরে সুন্নত কাকে বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কাজটি করতে বলেছেন, আল্লাহ তাআলার নৈকট্য আরো বেশি থেকে বেশি পাওয়ার জন্য। আল্লাহ রসুল পরবর্তীতে সেটা করেছেন আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য, এবং উম্মতকেও তিনি হয়তো আকারে ইঙ্গিতে অথবা মৌখিকভাবে হালকাভাবে নির্দেশনা প্রদান করেছেন যে এই কাজটি করলে আমার অনুসরণ হবে। আর মুহাম্মদের অনুসরণের অর্থই হচ্ছে প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের অর্থই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশগুলো বাস্তবায়ন করা। দেখুন, আমরা যখন কোনো খেলাধুলা করি, ক্রিকেট খেলি অথবা ফুটবল খেলি, মূল ম্যাচের আগে অথবা পরে একটু প্র্যাকটিস করি, যেন আমাদের মূল যে কাজটা আছে সেই কাজটা যেন, সেই পারফরমেন্সটা যেন ভালো হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও মূল কাজের আগে পরে বিভিন্ন কাজ দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, সেটার সাথে সংশ্লিষ্ট, মূল কাজের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন কাজ দিয়েছেন, যাতে করে মূল কাজের মধ্যে আমার পারফরমেন্সটা ভালো হয়, আমি যেন খুব চমৎকারভাবে আদায় করতে থাকি। তো রমজানের মুবারকের রোজা আসার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নত হিসেবে মুসলিম উম্মতের মধ্যে আইয়ামে বীজ এবং আরেকটি আশুরার রোজা প্রচলিত রেখেছিলেন। এর উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন যখন রমজানের রোজা আসবে তখন তৎক্ষণাৎ যেন সেটাকে সে গ্রহণ করতে পারে, অভ্যস্ততা তৈরি করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে তারা যেন এখন অভ্যস্ত হয়, পরবর্তীতে যখন ফরজ করে দেওয়া হবে, বিষয়টি যখন আবশ্যক করে দেওয়া হবে, তৎক্ষণাৎ তারা যেন সেটি পালন করতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মতের মধ্যে আইয়ামে বীজ এবং এই আমাদের আশুরার রোজাটাকে বিধিবদ্ধ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ধীরে ধীরে, ধাপে ধাপে
আমাদেরকে আমলগুলো দেন। কেন দেন? যেন আমরা হক চুকিয়ে না যাই, যেন আমরা একেবারে অস্থির হয়ে না পড়ি যে দেখো আমার উপরে কত বড় একটা বোঝা চলে আসলো, এখন তো আমি আমল করতে পারছি না, এখন তো আমার জন্য এটা কষ্টকর হয়ে যাচ্ছে। এই কষ্টটাকে লাঘব করার জন্য, অভ্যস্ততা তৈরি করার জন্য, আমার জন্য যেন সহজতা হয়, উম্মত যেন সহজে গ্রহণ করতে পারে, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চমৎকার বিধানটি রেখেছেন। আশা করি আজকের প্রশ্নের উত্তরটি আমরা বুঝতে পেরেছি যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম সমাজে প্রথমেই রোজাকে ফরজ না করে কেন ধাপে ধাপে এই বিষয়টিকে ফরজ করলেন, কেন এটিকে আল্লাহ রাব্বুল আলামিন বিধিবদ্ধ করলেন। সুপ্রিয় দর্শক, আজকের মতো বিদায় গ্রহণ করছি। ইনশাআল্লাহ আগামী কোনো পর্বে আবার দ্বীনি মাসআলা মাসাইল প্রসঙ্গে নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত বিদায় গ্রহণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।